এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আগামী 1 তারিখ থেকে বিরাট সুখবর। সারা দেশে গরিব ও মধ্যবিত্ত পরিবারদের জন্য দারুণ সুখবর। আজ থেকে শুরু হলো ভোটের পর গরিব ও মধ্যবিত্তদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু। লক্ষ্মী ভান্ডার, কৃষক বন্ধু, রেশন কার্ড, এলপিজি গ্যাস, পিএম কিষাণ আবাস যোজনা, বাংলা যুব শক্তি প্রকল্প, বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা ও বাংলা শস্যময় প্রকল্পের সমস্ত প্রকল্প বিরাট বড় আপডেট রয়েছে। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। বিরাট সুখবর, 1 মে থেকে আপনার ব্যাংকের টাকা 1 মে থেকে 7টি প্রকল্পের টাকা ঢুকবে। খুশির সংবাদ কেন্দ্র রাজ্য সরকারের তরফ থেকে। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুকে দেন, অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। 2026 1 মে থেকে শুরু হচ্ছে নতুন অর্থ বছর। আর নতুন অর্থ বছর সাধারণ মানুষের জন্য কেন্দ্র রাজ্য সরকার একগুচ্ছ উপহার সাজিয়ে বসেছে। আপনি কি জানেন, আগামী মাস থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 7টি প্রকল্পটা সরাসরি ঢুকতে চলেছে। 1 নম্বর আপডেট হচ্ছে লক্ষ্মী ভান্ডার। বাংলার মা বোনদের প্রিয় প্রকল্প। 1 মে থেকে লক্ষ্মী ভান্ডার বরাদ্দ ভাতার টাকা জেনারেল ক্যাটাগরি মানে 1500 টাকা এবং এসসি এসটি মহিলারা 1700 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এবং যারা নতুনভাবে আবেদন করেছিলেন বা যাদের বকিয়ে ছিল, তাদের ব্যাংক অ্যাকাউন্টে বিগ পেমেন্ট আসতে পারে। এটা কিন্তু খুব শিগগিরই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যারা নতুনভাবে আবেদন করেছেন 2025 সালে এবং 26 সালে, অনেকে কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি, তাদের কিন্তু এবার বিগ পেমেন্ট আসতে পারে, তাদের কিন্তু এবার ডবল টাকা ঢুকতে পারে। এবং যেসব মহিলা পূর্ণ যারা উপভোক্তা আছে, তাদের কিন্তু প্রতি মাসে 1500 টাকা এবং 17,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়। এবারের ক্ষেত্রে কিন্তু আপনাদের 1 মে থেকে কিন্তু আপনাদের টাকা খুব ঢোকার সম্ভাবনা রয়েছে। এবং আপনাদের 1 মে থেকে না ঢুকলে আপনাদের 4 থেকে 5 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। 5 তারিখ কনফার্ম আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। 2 নম্বর আপডেটটি হচ্ছে যুবসাথী অর্থাৎ যুবশ্রী স্কিম। রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য খুশির খবর। মে মাস থেকে আবার নতুন কিস্তি 15 টাকা ছাড়া শুরু হয়েছে। যাদের নাম ওয়েটিং লিস্টে ছিল, তাদের এবার অনেকের নাম কিন্তু মেইন লিস্টে যুক্ত করা হয়েছে। আপনার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে অবশ্যই চেক করে নিন। যুবশক্তি প্রকল্পের টাকা মে মাসে কিন্তু ছাড়া প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যারা পুরনো উপভোক্তা, যারা অর্থাৎ যারা মার্চ মাসে এবং এপ্রিল মাসে পেমেন্ট পেয়েছেন, তাদের কিন্তু এবার তাদের টাকা কিন্তু মে মাসে ঢোকার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। আপনার খুব শিগগিরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং যাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাদের কিন্তু অনেকে কিন্তু লিস্টের নাম ছিল ঠিকই, তাদের কিন্তু অনেকে কিন্তু এবার মেন লিস্টের নাম যুক্ত করা হয়েছে। তাদের কিন্তু মে মাস থেকে কিন্তু 1 থেকে 10 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং যাদের অনেকে কিন্তু রিজেক্ট হয়ে গেছে, অনেকে অনেক সমস্যা দেখা গিয়েছিল, তাদেরকে অবশ্যই আপনার চিন্তা করবেন, খুব শিগগির আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে দেবে। ভোট পেরিয়ে গেলে কিন্তু আপনাদের পুনরায় কিন্তু ফোন করে ডাকা হবে বিডিও অফিস বা এসডি অফিস থেকে। সেখানে কিন্তু আপনাদের পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তারপরে কিন্তু সেই অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে, তারপর কিন্তু আপনাদের টাকা ঢোকার প্রসেস শুরু হবে। তো চিন্তা করবেন, সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে মে মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে। 3 নম্বর আপডেট হচ্ছে কৃষক বন্ধু অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পটা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে। আমাদের বাংলার কৃষকদের জন্য বিরাট বড় আপডেট। খরিদ মৌসুমের আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং স্টারের বড় আপডেট চলেছে। মে মাস থেকে আপনারা 2000 থেকে 5000 পর্যন্ত অনুদান পান। তারা জমির পরিমাণ অনুসারে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। 1 একর বেশি চাষযোগ্য জমির কৃষকরা বার্ষিক 10,000 টাকা পর্যন্ত সহায়তা পাওয়ার যোগ্য। এবং 1 একর কম জমির কৃষকরা কিন্তু অনুপাতিক হিসাবে কিন্তু নিম্নতম 4,000 টাকা কিন্তু সাপেক্ষে আপনারা পান। এটা কিন্তু দুটো কিস্তির মাধ্যমে আপনার দেওয়া হয়। একটা হচ্ছে খরিদ মৌসুম, একটা হচ্ছে রবি মৌসুম। দুটো কিস্তির মাধ্যমে আপনাদের যাদের 1 একর বেশি জমি থাকবে 5,000 করে 10,000 টাকা, এবং যাদের 1 একর কম জমি থাকবে তাদের 2,000 করে 4,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। আপনার খুব শিগগিরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটি বড় আপডেট দিয়ে দিয়েছে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য। এবার কিন্তু আরো বাড়তি 2,000 টাকা করে বেশি পাবেন আপনার। এবার কিন্তু কৃষকদের কিন্তু যাদের 1 একর বেশি জমি আছে, তারা কিন্তু আপনার দুটো কিস্তির মাধ্যমে 5,000 5,000 10,000 টাকা পান। এবার কিন্তু 5,000 তো পাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে আরো 2,000 টাকা করে অ্যাড করা হয়েছে। তারা আপনারা কিন্তু টোটাল কিন্তু 7,000 টাকা পাবেন। এবং যাদের 1 একর কম জমি থাকবে তাদেরকে 2,000 তো পাচ্ছেন, তার সঙ্গে আরো 2,000 টাকা যোগ করা হয়েছে। আপনারা যে এবার কিন্তু 4,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এবং যাদের 1 একর বেশি জমি তারা 7,000 টাকা পাচ্ছেন, এবং যাদের 1 একর কম জমি আছে তারা বছরে আপনার যেহেতু 8,000 টাকা পাচ্ছেন, এবার কিন্তু আপনার 4,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। খুব শিগগিরই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। আপনাদের মে মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে স্টার করে কিন্তু বড় আপডেট চলে এসেছে। আপনাদের খুব শিগগিরই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। 4 নম্বর আপডেট যে বাংলা শস্যময় প্রকল্পটা কবে ঢুকবে। প্রকৃতির দুর্যোগ ক্ষতিগ্রস্ত 2,35,000 বেশি ক্ষতিগ্রস্ত কৃষকের ফসলের ক্ষতিপূরণ বরবাদ তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে সরাসরি আর্থিক সহায়তা পাঠানো হবে। আর্থিক সহায়তার পরিমাণ হচ্ছে 93 কোটি টাকা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে। এবং বাংলা শস্যময় প্রকল্পের ক্ষতিগ্রস্ত আয়াদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পাঠানো হবে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়েছে। এবার কিন্তু সরাসরি ডিবিটির মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। অর্থাৎ আপনাদের এবার 93 কোটি টাকা 2,35,000 বেশি ক্ষতিগ্রস্ত কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। অর্থাৎ আপনাদের এবার কিন্তু ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হবে, ডাইরেক্ট ভেরিফাইড ট্রান্সফার। মানে আপনাদের এবার কিন্তু আধার কার্ডের নাম্বার মেরে কিন্তু ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। নর্মালি কিন্তু আপনার টাকা ঢুকে প্রতি
জেলা কিন্তু ট্রেজারি থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট পাঠানো হবে। এবার কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে না, প্রতিটা জেলা থেকে পাঠানো হবে না, ডাইরেক্ট আপনাদের নবান্ন থেকে কিন্তু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে অর্থাৎ ডিবিডি এর মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। 5 নম্বর আপডেট, যে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা অর্থাৎ সোশ্যাল পেনশন প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য সমাজ কল্যাণ দপ্তর থেকে নতুন অর্থ বছরের প্রথম মাসের বকেয়া ভাতা যেটা ক্লিয়ার করার নির্দেশ দিয়ে দিয়েছে এবং 1 মে থেকে 10 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, সেটা কিন্তু সমাজ কল্যাণ দপ্তর থেকে ইতিমধ্যে ঘোষণা করে জানিয়েছে। এবং যারা নতুনভাবে আবেদন করেছেন বৃদ্ধ ভাতা বিধবা প্রতিবন্ধী ভাতা, তাদের কিন্তু মে মাস থেকে কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং যারা পুরনো উপভোক্তা আছে তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আপনার 1 মে থেকে 10 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকানোর নির্দেশ দিয়ে দিয়েছে ইতিমধ্যে সমাজ কল্যাণ দপ্তর থেকে। তো আপনারা চিন্তা করবেন না, খুব শীঘ্রই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এই মে মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। 6 নম্বর আপডেট হচ্ছে রেশমের বদলের টাকা অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এটি একটি নতুন বড় আপডেট, কিছু নির্দিষ্ট ক্যাটাগরি সরকারি সামগ্রীর বদলে সরাসরি ক্যাশ অথবা টাকা দেওয়ার পরিকল্পনা করছে। যদিও আপনি রেশম না তুলে ক্যাশ নিতে চান, তবে এই নিয়মটা আপনার জন্য গেম চেঞ্জিং হতে পারে। যদি আমাদের এই নিয়মটি সরকারিভাবে এখনো পর্যন্ত চালু করা হয়নি, এটি কিন্তু পরিকল্পনা চলছে এখনো পর্যন্ত আমাদের রাজ্যে, কিন্তু এটা এখনো চালু হয়নি। তো অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনি রেশমের বদলে রেশম নিতে চান না ক্যাশ নিতে চান, অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন। এই টাকাটা কিন্তু আপনার ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ আপনার ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। যদি আপনার রেশম না নিতে চান তাহলে কিন্তু আপনারা ডাইরেক্ট কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। তো অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা রেশম নিতে চান না রেশমের বদলে টাকা নিতে পারেন। ইতিমধ্যে কিন্তু 3টি রাজ্যে কিন্তু আপনাদের এই সিস্টেমটা চালু হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে কিন্তু এই রেশমের বদলে টাকাও নিতে পারেন বা ক্যাশও নিতে পারেন অথবা রেশম নিতে পারেন, আপনি যেটা ইচ্ছে নিতে পারেন। তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আপনি কি নিতে চান। 7 নম্বর আপডেট হচ্ছে আবাস যোজনা অর্থাৎ বাংলা বাড়ি গ্রামীণ প্রকল্পটা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। সবথেকে বেশি প্রশ্ন আসছে এই বাড়ি তৈরির টাকা নিয়ে। 1 মে থেকে কেন্দ্র রাজ্য সরকার স্তর থেকে নতুন ফান্ডিং সিস্টেম চালু করা হয়েছে, যাদের ভেরিফিকেশন হয়ে গিয়েছে, মানে ফোন করে বা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বারে নাম নথিভুক্ত করেছেন, তাদের প্রথম কিস্তির টাকা ছাড়া সবুজ সংকেত পাওয়া গিয়েছে। আপনার নাম আছে কিনা অবশ্যই বিডিও অফিসে গিয়ে আপনার লিস্ট চেক করে নিন। অবশ্যই আপনার বলো আপনারা কিন্তু এই বাড়ির টাকা তৈরি নিয়ে কিন্তু আপনারা অনেক কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন যে কবে আপনাদের বাংলা বাড়ি গ্রামীণ প্রকল্পের টাকা ঢুকবে। অবশ্যই আপনাকে বলবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কিছুদিন আগে ঘোষণা করে জানিয়ে দিয়েছে এবার কিন্তু বাংলা বাড়ি গ্রামীণ প্রকল্পটা আপনাদের মে মাস থেকে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যাদের ওয়েটিং লিস্টে অর্থাৎ আপনাদের লিস্টের নাম যাদের থাকবে তাদের কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকে যাবে। অবশ্যই আপনাকে বলবো আপনার বিডিও অফিসে গিয়ে আপনার নাম আছে কিনা অবশ্যই আপনারা চেক করে আসুন। থেকে থাকে তো অবশ্যই মে মাসে কিন্তু উপভোক্তা যে আছে তার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আপনাদের নাম না থাকে অবশ্যই আপনার নতুনভাবে আপনারা অ্যাপ্লিকেশন করে রাখুন, তার পরবর্তী যে কিস্তি আসছে সেই কিস্তিতে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। তো আপনারা চিন্তা করবেন না, যারা বাংলা বাড়ি গ্রামীণ প্রকল্পের জন্য নতুনভাবে আবেদন করেছেন তাদের ইতিমধ্যে টাকা ঢোকার প্রসেস শুরু হয়েছে, সেটা কিন্তু পুরো কমপ্লিট হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করে জানিয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। এই ভিডিওতে ভালো লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই আপনার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনাদের ফেসবুক চ্যানেল অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, কারণ এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি পরবর্তীতে পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।